পটল কুমার গানওয়ালা। দেখলি তো পটল আবার কিভাবে তোর তোর বাবার মনকে হাত করে নিল। তুই এখানে গো ধরে বসে থাক, অবাধ্য বোকা মেয়ে কোথাকার। বারে আমি কি করলাম? এক্স্যাক্টলি, তুই কিচ্ছু করতে পারলি না। তোর সামনে হাজার একটা সুযোগ ছিল, তুই কিচ্ছু করতে পারলি না, ইউজ করতে পারলি না সুযোগ। পটলকে দেখ, কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ঠিক ঠিক সুজনের মনে আবার কেড়ে বসলাম। চমৎকার। তার জন্য কি আমাকেও বাবার হাতে পায়ে ধরতে হবে? ইম্পসিবল মা। আজ তোর বাবার পায়ে ধরতে ইম্পসিবল মনে হচ্ছে তো? কাল যখন রাস্তার লোকেদের পায়ে ধরে সিম্প্যাথি। না না না, এ কি ভাবছি আমি? তুলি কেন রাস্তায় গিয়ে দাঁড়াবে? সুজন কোনোদিনও জানতে পারবে না তুলি ওর মেয়ে নয়। তুলিকে কেন ওই বাড়ি থেকে বের করে দেবে? কি চুক্তিতে? বাড়ি থেকে তো পটলকেই বেরোতে হবে, আর সেটা যত তাড়াতাড়ি করতে পারি ততই নিরাপদ। তুলি তুলি, তোমাকে তোমাকে পায়ে ধরতে হবে সুজনে, ধরতেই হবে পায়ে। এটাই তোমার লাস্ট সুযোগ। আসুন আসুন গুরুজি, নিন এবারে ঠাকুরের পায়ে হাত দিয়ে পুরো দস্তুর গুরুজি হয়ে যান। আরে বাবা, এখন থেকে তো আর এই ভালো বাবুর সঙ্গে চিলেকোঠার ঘরে নয়, শিষ্যের সঙ্গে গানের ঘরে থাকবেন স্বয়ং গুরুজি। আয় আমার সঙ্গে, আয় পটল, বস বস এখানে। জানিস পটল, আজ আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে যে তুই তোর ভুলটা অন্তত বুঝতে পেরেছিস, এটাই অনেক। কিন্তু গুরুজি আমায় বলুন গো ভালো বাবু, যে আর গাইতেই পারে না সে কি করে গানের গুরু? তুই গাইবি পটল, আমার মন বলছে তুই আবার গান গাইবি। দেখ, তুই তো এখন ছোট, তাই বুঝতে পারছিস না। তাও বলি, আজকে বল্টু তোকে যা সম্মানটা দিল